তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার নতুন লিস্ট অর্থাৎ 2021 সালের নতুন লিস্ট আপনারা কিভাবে চেক করবেন। আপনারা হয়তো অনেকেই দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে গিয়ে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য ফর্ম জমা করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু নতুন লিস্ট হাতে পাননি। তো সেটাই দেখাবো আমরা আপনাদের যে 2021 সালের নতুন লিস্ট অর্থাৎ বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার নতুন লিস্ট কিভাবে চেক করবেন এবং কিভাবে দেখবেন যে আপনার পাড়ার কোন সদস্য বা আপনার পরিবারের কোন সদস্যর নাম নতুন লিস্টে উঠেছে। তো তার বিস্তারিত কিন্তু এই ভিডিওতে থাকছে। তো তার আগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো চলুন শুরু করি। তো বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার লিস্ট চেক করার জন্য আপনাদের ফার্স্ট যেটা করতে হবে, আপনার ফোন ব্রাউজার বা কম্পিউটার ব্রাউজারে গিয়ে সার্চ করবেন nsap.nic.in। তো nsap.nic.in লিখে সার্চ করলে কিন্তু যে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার লিস্ট চেক করার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা খুলে আসবে, অর্থাৎ ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। তো এই ওয়েবসাইটে চলে আসার পর এখানে দেখবেন রিপোর্ট বলে একটি অপশন আছে। তো সেই রিপোর্টে আপনারা ক্লিক করবেন। তো রিপোর্টে ক্লিক করার পরে কিন্তু নতুন একটি পেজ ওপেন হবে। তো আপনাদের সামনে একটা জিনিস বলবো যে অনেকে হয়তো বলতে পারেন যে এই লিস্টে হয়তো পুরানো বা ফেক ভিডিও। তো সেই জন্য আমি দেখাচ্ছি যে এখানে যে আধার ডিটেলস যে অপশনটা আছে সেখানে আমরা ফার্স্ট ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের দেখাবো যে জিনিসটা। তো এখানে দেখুন লেখা আছে কিন্তু দিস রিপোর্ট ইনক্লুড অল বেনিফিশিয়ারিজ স্যাংশন নিউ অ্যাপ্রুভ ইটিসি। অর্থাৎ যে রিপোর্টটা আমরা দেখাবো সেই রিপোর্টটা কিন্তু যাদের আগে থেকেই ছিল তাদের নামও আছে এই লিস্টে, যাদের নতুন তাদের নামও লিস্টে আছে, এবং যারা নতুন ফর্ম জমা করেছেন, যাদের অ্যাপ্রুভ হয়েছে ফর্ম, তাদের নামও কিন্তু এই লিস্টে আছে। তো এখান থেকে আপনারা চেক করতে পারবেন কিন্তু এই যে পেজটা, সেই পেজটা কিন্তু খুব স্লো, মানে খুবই স্লো। তো এখানে একটা অপশন আসতে কিন্তু 5-6 মিনিট সময় লাগে বা তার বেশিও লাগে, অনেক সময় খোলে না। তো দেখুন আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কিন্তু যাচ্ছে না। তো আপনারা তার জন্য কি করবেন, আমি ব্যাকে যাচ্ছি। ব্যাকে আসার পর এখানে ফার্স্ট অপশন দেখবেন লিস্ট অফ রিপোর্ট। তো এখানে তৃতীয় নাম্বার যে অপশনটা আছে স্টেট ড্যাশবোর্ড। তো এখানে দেখুন নিউ বলে একটি পিকচার ব্লিঙ্ক করছে। তো এখানে স্টেট ড্যাশবোর্ড যে অপশনটা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আরো একটি নতুন পেজ এখানে ওপেন হবে। তো এখানে ফার্স্ট আপনার স্টেট সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার রাজ্য কোনটা আছে। তো রাজ্যটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এই যে পেজটা, এটা খুব তাড়াতাড়ি কাজ করে। তো এখান থেকে আপনারা ফার্স্ট আপনার রাজ্য সিলেক্ট করে নেবেন। রাজ্য সিলেক্ট করার পর এখানে দেখুন স্কিম। তো এখানে দেখুন ফার্স্ট আছে INOAPS অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন যোজনা, এবং দ্বিতীয়তে আছে INDPS অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন যোজনা অর্থাৎ প্রতিবন্ধী ভাতার জন্য, এবং তৃতীয় নম্বরে আছে IGNWPS অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন যোজনা অর্থাৎ বিধবা ভাতা। তো প্রথমে আসলো বৃদ্ধ ভাতা, তারপর আসলো প্রতিবন্ধী ভাতা, তারপর আসলো উইডো পেনশন যোজনা ভাতা, বিধবা ভাতা। তো আমরা ফার্স্ট এখান থেকে চেক করব যে আমাদের যেটা আছে যে ওল্ড এজ পেনশনের যে স্কিমটা অর্থাৎ ওল্ড এজ পেনশনের লিস্টটা কিন্তু আমরা প্রথমে চেক করব। তো আমরা প্রথমে INGOAPS যে অপশনটা সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন একটা ক্যাপচা কোড আছে। তো সেই ক্যাপচা কোডটা আমরা এখান থেকে দিয়ে দেবো। তো ক্যাপচা কোড দেওয়ার পরে এখানে আমরা সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পরে কিন্তু একটু বাফারিং করে কিন্তু এখানে দেখুন লিস্ট চলে আসবে। তো এখানে ফার্স্ট আপনাদের কি সিলেক্ট করতে হবে, এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো এখানে দেখুন প্রচুর ডিস্ট্রিক্টের নাম আছে, এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি। তো এখান থেকে আমরা নদিয়া সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আবার একটি নতুন পেজ ওপেন হবে, সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমরা সাব ডিস্ট্রিক্টটা খুঁজে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এইবার আসবে আপনার পঞ্চায়েতের নাম সিলেক্ট করার জন্য। তো এখান থেকে আপনারা পঞ্চায়েতের নামটা সিলেক্ট করবেন। এই যে দেখুন এখানে লেখা আছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড। তো এখান থেকে আমরা পঞ্চায়েতের নামটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে কিন্তু এখানে যে বৃদ্ধ ভাতার নতুন লিস্ট, সেই লিস্টটা কিন্তু চলে আসবে। তো এখানে দেখুন এই যে সব লিস্ট চলে এসেছে। তো এখানে দেখুন ফার্স্ট আছে সিরিয়াল নাম্বার, স্যাংশন অর্ডার নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম, অ্যাপ্লিকেন্ট ফাদার হাজবেন্ড নেম, এজ অফ জেন্ডার, স্কিম, মোবাইল নাম, IFS কোড নাম্বার, PFMS রেজিস্টার। তো এখানে কিন্তু চলে আসলো। এইবার এখানে একটা সুবিধা আছে, ধরুন এই লিস্টে টোটাল 193 জনের নাম আছে। তো এত বড় তো খোঁজা খুব সমস্যার ব্যাপার। সেই জন্য কিন্তু ওপরে একটা সার্চ বক্স দিয়েছে, সেখানে কিন্তু ক্লিক করে যে কোনো একটি নাম লিখবেন। ধরুন আপনার সদস্যের নাম সুবল, সেক্ষেত্রে আমি সুবল লিখে সার্চ করলাম। তো সুবল লিখে সার্চ করলে কিন্তু যদি সুবল নামে কোনো ব্যক্তির এই লিস্টে নাম উঠে থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে দেখুন সুবল নামে চলে এসেছে সুবল দাস। তো তার স্যাংশন অর্ডারও চলে এসেছে, ফাদার হাজবেন্ড নেমও চলে এসেছে, জেন্ডারও চলে এসেছে, স্কিমও চলে এসেছে, কোন স্কিমের আওতায় পড়ছে, IFS কোড নাম্বার চলে এসেছে, এবং PMFS যে রেজিস্টার নাম্বার সেটাও চলে এসেছে। ঠিক আছে। তো চাইলে আপনারা এখান থেকে প্রিন্ট করতে পারেন। এখানে প্রিন্টের অপশন আছে, সেখানে প্রিন্ট করলে কিন্তু প্রিন্ট বেরিয়ে আসবে, এবং এখান থেকে আপনারা PDF ফাইল যেটা আছে
সেই পিডিএফ কিন্তু ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, পিডিএফ ডাউনলোড করতে পারবেন বা এক্সেল ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন বা প্রিন্ট করতে পারবেন। তো এবার দেখুন আমরা দ্বিতীয় অপশনে যাব, অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন অর্থাৎ প্রতিবন্ধী ভাতার জন্য। তো এখানে আমরা সিলেক্ট করে এখানে আমরা ক্যাপচা কোডটা বসিয়ে দিচ্ছি। তো ক্যাপচা কোডটা এখান থেকে দিয়ে দিচ্ছি। ক্যাপচা কোড দেওয়ার পর এখানে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর সব প্রসেস কিন্তু একই, অর্থাৎ প্রথমে আপনার এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপর আপনার সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপর আপনার পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা ডিস্ট্রিক্টে সিলেক্ট করিনি, অর্থাৎ জেলা সিলেক্ট করলাম। জেলা সিলেক্ট করার পর এখানে সাব ডিস্ট্রিক্ট আসবে। তো সাব ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবো আমরা। তো এখান থেকে সাব ডিস্ট্রিক্ট চলে এসেছে, এখান থেকে আমরা সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর এখানে আমরা যাব পঞ্চায়েত সিলেক্ট করবো এখান থেকে এবার, এবং দেখবো যে আমাদের পঞ্চায়েতে মানে আমাদের যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতের আওতায় কতজনের নাম প্রতিবন্ধী ভাতায় উঠলো। তো এখানে আমরা বেলঘড়িয়া 1 সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে দেখুন চলে এসেছে যতগুলো প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিল বা নতুন বা পুরনো যাদের আছে সব নাম কিন্তু চলে এসেছে। তো এইভাবেই কিন্তু আপনারা ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতার লিস্ট চেক করতে পারবেন। তো আপনারা কিন্তু দেখিয়ে দিলাম যে এখানে কিন্তু পুরনো নামও আছে, নতুন নামও আছে, এবং যাদের নতুন সাবমিট হয়েছে অর্থাৎ নতুন স্যাংশন হয়েছে তাদের নামও কিন্তু আছে। ভিডিওটিকে ফেক বলবেন না, কারণ আমি কিন্তু সমস্ত প্রুফ দিয়ে ভিডিওতে দেখাচ্ছি। তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি যে বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতার নতুন লিস্ট আপনারা কিভাবে চেক করবেন বা প্রিন্ট করবেন বা পিডিএফ ফাইল ডাউনলোড করবেন। তো যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।